জীবন তুই দেখ মিলে আইতাছে এদিকে। ওই স্কুল কি আজকে নাই নাকি? হ্যাঁ, বন্ধ। তারে এতগুলা পড়া দিছে, তারে কইছে যদি পড়া না পারি তাহলে নাকি আমার বেঞ্চের উপর কান ধরে তার করে রাখবো। এর লেগে ভাবলাম আজকে স্কুল না যা তোমাকে পানিতে নেমে মাছ ধরবো। আমার বাপের কানে যদি খবর যায় আমার তো খবর বানাই দিবে একবারে। তাদের যাও। কইছিস স্কুলে যাবো না? আরে নাই মানা, কেন আপনি কি করবা? একবার কাদা দিমান। তুই অবস্থা কেন? ওই রাস্তার মধ্যে গোবর ছিল না, পরে আমার পাটা গোবরের মধ্যে পড়ে গেছিল। ওরা আর কি করবো, পাটা ধোয়ার লাগে ওই বিলের পাড়ে গেছিল, ওখান থেকে ওইটা কাগজে পড়ে গেছে। চেয়ারম্যানের মেয়ে ওই এত গাদা হইলে চলে? যা ঘরে যা, ঘরে গিয়ে ফ্রেশ হ। কইতে না কইতে আজকে স্কুল ফাঁকে যায়। তুমি হাতে লাঠি নিয়ে দাঁড়ায় আছো কেন? ইদানিং বেশি বার বাসস না, তোর একদিন কি আমার একদিন খারাপ। এবার ঠিক হয়েছে তো, উচিত ঠিক হয়েছে এবার। আর আজকে তোর তোর খবর আছে খারাপ। এই তোর তো এখন মারলামই না আমি। হ্যাঁ, একটু নাটক করতেছিস কে তুই? আমি পড়ে গেছিলাম, পড়ে গেলে তো পায়ে একটু ব্যথা পাওয়া লাগবেই। তোমার লাগেই তোমার এই অবস্থা হইলো। আর আমি একটু মালিশ করে দিই। এই যাও, ঠিক হয়ে গেছে, বাইরে চলে যাও। থাকি না তোমার লাগে আর একটু। আগে যখন আমরা ছোট ছিলাম একসাথে দৌড়াদৌড়ি করতাম, খেলতাম, এটা চুরি করতাম, ওটা করতাম, তখন মানুষ দেখলে কিছু কইতো না। এখন তো বড় হয়ে গেছি, এখন যদি আমরা একটু চলাফেরা করি এলাকার মানুষ দেখলে তো খারাপ করি। এতটুকু তো বোঝা দরকার তোমার। তাইলে তুমি এক কাম করতে পারো, আমার বিয়ে করে ফেলাও, তারপর আমার দুজন একসাথে ঘোরাফেরা করবো, তখন তো কিছু কেউ মনে করবো না। আরে তোর কারণ পিড়াই তৈব খারাপ খারাপ। খারাপ না, কেউ না এদিকে এসে কম থেকে একলা একলা দোল খাইতেছি, তুমি একটু দোল দিয়া যাও। আব্বা, আমি না বিয়া করতে চাই। তোর আমি বিয়ে দিব না, এটা হয় নাকি? হ্যাঁ, সত্যি আব্বা, তুমি বিয়া দিবা? তোর যখন এত ইচ্ছা, আর আমি কালকে কাজের লোকে কথা বলতেছি। জীবন তোরে কইছি না আব্বা রাজি হয়ে যাবো, আব্বা তো রাজি হয়ে গেছে। বিয়ের কথা তো কইছো, মানে তুমি কি তাড়াতাড়ি কইছো যে তুমি আমারই বিয়ে করবা? না তো, এত বেশি এক্সাইটেড ছিলাম যে তোমার নাম কর চিন্তাই মাথায় আসে। যদি আমার কথা কইতা তাহলে কি আমি জায়গায় থাকতে পারতাম? এতক্ষণে দেখা যেত আমার গ্রাম ছাড়া করতো, আর ওই যে পিঠাইয়া আমার ওই যে বট গাছের তলে বাইন্দা রাখতো। সবসময় তো বেশি কথা কও কেন? উল্টা পাল্টা কথা কও সবসময়। তোর সাথে আমার কথা আছে, তোর লাগে তো পোলা ঠিক করে ফেলছি। আব্বা, তুমি এসব কি কইতাছো? আমি তো কোনো জন্তু মন্টুরে বিয়ে করুম না, কারণ আমি একজন অনেক ভালোবাসি। কেডা সে? জীবন। আমার মেয়া হইয়া তুই ওই সাশার ছেলের পছন্দ করছিস না? তুমি আমার মারা যাই খুশি তাই করো, আমি জীবন ছাড়া কাউরে বিয়ে করব। কত বড় সাহস! বাবার মুখে মুখে কথা কস, দেখো দেশে। জীবন, আমি কালকে রাতে আব্বারে তোমার কথা কইছি, আব্বাই তো পুরো রাইগা মেগা একাকার, রাগের মাথায় কোন বলটু নাকি বলটু, ওর লগে আমার বিয়ে ঠিক করছে। আমি আগে থেকেই জানতাম কোন কিছু একটা করছে। গরিব ধনীর ব্যবধানে না কখনো বিয়ে হইব না। তুমি যাও, তুমি চলে যাও। তুমি তো খুব ভালো করেই জানো আমি তোমার সাথে এক মুহূর্ত থাকতে পারবো না। ছোটকাল থেকে তোমার আমি ভালোবাসা আইছি, তুমি আমার লগে প্লিজ চলো, তুমি কোন একটা ব্যবস্থা করো। আমার আসলে কিছু করার নাই, তুমি চলে যাও। রূপা, তুই তো খুব ভালো করেই জানো আমি জীবনের কত ভালোবাসি, আমি ওরা ছাড়া কেমনে থাকবো ক? তুই যদি এই বিয়েতে কোনো ঝামেলা করস, তোর আমি কিচ্ছু বলবো না। বন্দুকটা নিয়ে যায় সোজা ওই জীবন রে গুলি করে দিব। পানির ঝাপটা দিয়ে কি কান্না লুকাইতে পারবি? আচ্ছা বা তোমার চিন্তা পারি আর যদি রাস্তাঘাটে দেখতে ভালো আসতো তুমি কি বাইরে নিতা? সত্যি করে বলতো তুমি বাইরে নিতা? না, পৃথিবীর সব মানুষের মধ্যে না এরকম ভেদাভেদ থাকে, কেউ চায় না তার তার থেকে নিম্ন শ্রেণীতে সম্ভব হতো। এগুলো শুধু নাটকেই সম্ভব, বাস্তবে সম্ভব। কিন্তু এই যে অবুঝ মন, এই অবুঝ মনটা তো মানে না। আমি তোমার ছাড়া থাকতে পারবো না জীবন, আমি ওই বাসা থেকে পালায় চলে আইছি। চলো চলো আমরা এখন চলে যাই। আমার হাত জোর করে অনুরোধ করতেছি তুমি এখান থেকে ফিরে যাও, তুমি অন্য কারো স্ত্রী। আমি তো অন্য কারো স্ত্রী হইতে চাইনি, আমি তোমার স্ত্রী হইতে চাইছিলাম। তুমি আমার একটা কথা শুনতো, আমি কত করে তোমার অনুরোধ করতে আবার আমার অন্য কারো সাথে বিয়ে দিয়ে দিব, তুমি আমার একটা কথা শুনো নাই। এখন আমি ওই বাসা থেকে পালায় চলে আইছি। তুমি আর আমি এই গ্রাম ছেড়া চলো না দূরে কোনো শহরে চলে যাই, তাইলে তোর কোনো বাধা থাকবো না। কই যাবো আমি? হ্যাঁ, আমার ফসল, আমার বাপের বিড়া, আমি এগুলো ছাড়া যাইতে পারবো না। তুমি এখান থেকে যাও। আমি আমার মারে ছাড়া যাইতে পারবো না, কইলাম না? যাও এখান থেকে, যাও। ভুলটা হেনে আমারই ছিল। তার লেগে তুই এত কষ্ট পাইতেছস, তার পাইও তুই ছেড়ে দিলি? একটা অবুঝ মাই না বুঝে এইসব করতেছে, বুঝছো? ওর যে জায়গায় বিয়ে হয়েছে খুব সুখে থাকবো, আমি আমার সুখের লেগে ওর সুখটা নষ্ট করতে চাই। অর্থাৎ এই যে আপনার মাইয়া, আপনার মায়ের আপনি একটু ভালো মতো বুঝে এখন, ওর লোকে তখন এরকম পাগলামি যায় না। তোর মিলি আর নাই, কালকে রাতে গলায় ফাঁস দিছে।
মিলি তোর কি হয়েছে মিলি? মিলি তুই আমার উপরে রাগ করে এটা কি করলি মিলি? পুরো এখান থেকে সরা তোর জন্য আজকে আমার ভাইয়ের এই অবস্থা সরা কইতেছে আরে সরা